ভালোবাসার মানুষটা সম্পর্ক রাখতে চাইছে না। আগে প্রচুর পরিমাণে ভালোবাসতো, দুজনে সারাটা জীবন একসাথে কাটাবে এর প্রমিসও করেছিলে। রিলেশনটা বহুদিন ধরে ভালোভাবেই চলছিল। হঠাৎ যে কি হয়ে গেল, রিলেশনটা এখন আর আগের মতো পর্যায়ে নেই, ব্রেকআপ হওয়ার অতিক্রম চলে এসছে রিলেশনটাতে। আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্যে যারা তাদের সম্পর্কটাকে বাঁচাতে চায়, ভালোবাসার মানুষটাকে যেন তেন প্রকারে আবারও নিজের লাইফে ফিরে পেতে চায়। তাকে ছাড়া থাকতে পারছে না, তাকে ছাড়া বাঁচতে পারছে না, সারাটা দিন কষ্টে কাটছে, ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। সেই মানুষটাকে ছাড়া এক বিন্দু চলা যাচ্ছে না। শুধুমাত্র ভিডিওটা তাদের জন্যে। ভিডিওটা তাদের জন্যে না যাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে, দুজনে দুজনার লাইফে কন্টিনিউ হয়ে গেছো, দুজন দুজনকার লাইফে সুন্দরভাবে থাকতিছ, হাসতিছ, বাঁচতিছ, তাদের জন্য না। তাদের পুরনো স্মৃতিগুলো ভুলে গিয়ে যে যার মতো ভালো আছো, ভিডিওটা তাদের জন্য না। ভিডিওটা শুধু তাদের জন্যে যারা ভালোবাসার মানুষটাকে যে কোনো উপায়ে আবারও নিজের করে পেতে চায়। ক্লিয়ার? আজকে কিছু কাজ বলবো, যে কাজগুলো তোমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এবং এমন কিছু কাজের কথা বলবো যে কাজগুলো একবারেই করা চলবে না। ওকে, তো কি কাজগুলো করা চলবে না সেগুলো আগে বলতেছি। এই কাজগুলো যেমন তাকে ভয় দেখানো। ভয় কেমনভাবে দেখানো? যে আমি হাত কেটে নেব, পা কেটে নেব, আমার সাথে তুমি এখন আর আগের মতো কথা বলতে চাও না, আগের মতো ফোন করতে চাও না, আগের মতো কেন আমাকে আর ভালোবাসছো না, এইসব কারণে তাকে ধমক দেওয়া। যে তুমি যদি আমাকে ভালো না বাসো, ভবিষ্যতে আমাকে বিয়ে না করো, তুমি অন্য কারো যদি হয়ে যাও, আমি নিজেকে শেষ করে দেব। আরও এক প্রকার ভয় দেখায়, যেমন যে তোমার খারাপ ভিডিও বা খারাপ এসএমএসগুলো আমার কাছে এখনও আছে, তোমার সাথে আমার যে ভিডিও কলের যে ছবি না, আমার কাছে এখনও আছে। তুমি যদি আমাকে বিয়ে না করো না, আমার সাথে যদি সম্পর্কে না আসো না, এগুলো তোমার বয়ফ্রেন্ডকে বা তোমার যার সাথে তোমার বিয়ে হবে তার বাবা মাকে দেখিয়ে দেবো, তোমার ভিডিও ভাইরাল করে দেবো, সবাইকে জানিয়ে দেবো যে তুমি শুধু আমার, আমার না হলে তুমি কারো হতে পারবে না। মানে এই ধরনের ব্ল্যাকমেইল করা, তাকে ধমক দেওয়া, হ্যাঁ, এই জিনিসগুলো করা চলবে না। দেখো, এই জিনিসগুলো তুমি যদি করতে যাও না, ওই মানুষটা এই জীবনে তোমার আর কোনো দিনও হবে না। কিছুটা সময়ের জন্যে তোমার কথায় ভয় পেয়ে হয়তো বা ওই মানুষটা আবারও তোমার সাথে কিছুদিন সম্পর্কে থাকবে, বাট সেটা ভয়ে ভয়ে থাকবে। একটা সময় পরে সেই মানুষটা তোমার কথাতে ভয় পাবে না, তোমার ধমকিতে সে আর ভয় পাবে না। কেন ভয় পাবে না সেটা বলতেছি। যখন দিনের পর দিন তুমি তাকে ভয় দেখিয়ে তোমার সাথে রিলেশনে রাখবে না, সেই মানুষটা তোমার প্রতি আর আগের মতো যে ভালোবাসতো, সেই ভালোবাসাটা তার পুরোপুরি শেষ হয়ে যাবে। শুধুমাত্র ভয়ের কারণে তোমার সাথে রিলেশনে থাকবে। কিছুটা সময় যাওয়ার পরে তার ভিতর থেকে ভয়টা শেষ হয়ে যাবে। তখন সে তোমাকে ফোন দিয়ে বা ফোন করে বা তোমাকে ডাইরেক্টলি একটাই কথা বলবে, তোমার যা করার আছে করে নাও, আমি মরে যাব তো জীবনেও তোমার হব না। তখন তুমি কি করবে? তার ভিডিও ভাইরাল করে দিলেও, হয়তোবা তার ক্ষতি করে দিলেও কি হবে? তোমার কি তুমি কি তাকে আর নিজের করে পাবে? কোনোদিনও তো পাবে না। তো এইসব জিনিস করতে যাবে না। তাকে ফার্স্ট তো ভয় দেখানো যাবে না। কোনো রকম ছবি ফটো এসব আগেরা বাগেরা যা আছে এগুলো দিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না। ওকে, প্রথমটা ক্লিয়ার। দ্বিতীয় নম্বর, তাকে জোর করা যাবে না, জেদাজেদি করা যাবে না। আমাকে ফোন করো, এসএমএস করো, বা সে নতুন কারো সাথে হয়তো বা রিলেশনে জড়িয়ে পড়েছে, তার নামে খারাপ কথা বলা, কুমন্তব্য করা, যে ওই ছেলেটা ওই রকম, ওই মেয়েটা এই রকম, ওদের ফ্যামিলি ভালো না, ওর থেকে আমি কত ভালো দেখো, হ্যাঁ, ওর থেকে আমি কত বেটার, এইসব কুমন্তব্য তাকে বলার দরকার নেই। তাকে শুধু একটাই কাজ, তোমাকে একটাই কাজ করতে হবে, তাকে একটাই কথা বলতে হবে যে তুমি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখো। দেখো, এমনিতেও তুমি তার সাথে যদি রিলেশনে থাকো, তুমি শান্তিতে থাকবে না, রিলেশনটা বেশি দিন যাবেও না, কিছুদিন যাওয়ার পরে ব্রেকআপ হয়ে যাবে। অতএব তুমি যদি তাকে বলো যে তুমি আমার সাথে কিছুদিন রিলেশনে থাকো,
সে কিন্তু একটু ইরিটেট হচ্ছে, তো তোমার প্রতি রাগ করবে। কিন্তু তুমি যদি তাকে এটা বলো, দেখো আমি তোমাকে পুরোপুরি ভুলে যাচ্ছি, এই কাজগুলো করতে হবে যদি ফিরে পেতে চাও। এটা বলতে হবে যে তুমি কিছুদিনের জন্যে আমাদের সম্পর্কটাকে বন্ধুত্বের সম্পর্কে রাখো, যে আমরা বন্ধুত্বের সম্পর্কে থাকতে চাই কিছুদিনের জন্য, যতদিন না আমি তোমাকে ভুলতে পারছি। দেখো, একটা রিলেশনটা অনেক দিন ধরে চলে আসছিল, তো তুমি আমাকে ভালোবাসতে, আমিও তোমাকে ভালোবাসতাম। যে তুমি অন্য কাউকে পেয়ে গেছো, আমি তো অন্য কাউকে পাইনি, বা আমার অন্য কাউকে মনে লাগেনি, এখনও তোমাকেই আমার ভালো লাগে। তো সেই সূত্রে তোমার জীবন থেকে আমি সরে গেছি, সরে যাব, শুধুমাত্র তোমার সাথে বন্ধুত্বের সম্পর্কে থাকতে চাই। এই কথাটা শুনে না মানুষটা খুবই খুশি হবে এবং তোমার সাথে বন্ধুত্বের সম্পর্কে থাকতে রাজি হয়ে যাবে। তখন তোমাকে একটাই কাজ করতে হবে, বন্ধুত্বের সম্পর্কে থাকাকালীন যেন তেন উপায়ে ওর সাহায্য করে যেতে হবে তোমাকে। ও যেন বুঝতে পারে তুমি ওর সাহায্য করতেছ। কোনো কাজ ওর হচ্ছে না, কোনো জিনিস ওর খুব দরকার, ও পাচ্ছে না, এমন কোনো বিপদের মধ্যে আছে যে বিপদ থেকে ও বেরোতে পারছে না, তুমি জানতে পেরে গেছো, সেই বিপদে ওকে গিয়ে তুমি সাপোর্ট করো, সাহায্য করো, ও যেন জিনিসটা বুঝতে পারে। আর তুমি যে ওকে ভালোবাসো বলে ওই কাজগুলো করতেছ, এটা কিন্তু বলতে যাও না, তুমি ফ্রেন্ডলি হিসেবে ওর সাহায্য করো এবং ওর পাশে থাকো। আরেকটা জিনিস করতে হবে, ও যদি অন্য কোনো রিলেশনে চলেও যায় বা অন্য কোনো রিলেশনে চলে গেছে, তখন ও যে মানুষটাকে এখন নতুন ভালোবেসেছে, তার সাথে তোমার ভালোবাসা মানুষের রিলেশনটা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায়, বা তোমাকে ঘটক সাজতে হবে। ঘটক বলতে ওদের দুজনকার রিলেশনটা তোমাকে তৈরি করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা মন থেকেই করতে হবে। ওরা দুজন যাতে বিয়ে করতে পারে, ভবিষ্যতে একসাথে কাটাতে পারে, রিলেশনে সুন্দরভাবে থাকতে পারে, বাঁচতে পারে, সেইটা তোমাকে তৈরি করে দিতে হবে এবং সেটার জন্য তোমাকে সাহায্য করতে হবে ফ্রেন্ড হিসেবে। হ্যাঁ, এটাই করতে হবে। এটা যখনই তুমি করবে না, ও যার সাথে নতুন রিলেশনে গেছে তার সাথে তো কোনো না কোনো সময় ঝগড়া হবে, অশান্তি বাঁধবে। যখনই অশান্তি বাঁধবে না, যখনই ফার্স্ট কোনো অশান্তি বাঁধবে, ওই মানুষটার ফার্স্টেই তোমার কথা মনে পড়বে যে একে তো আমি এখন আর ভালোবাসি না, এই জাস্ট কিছুদিনের জন্য আমার সাথে বন্ধুত্বের সম্পর্কে আছে। বন্ধুত্বের সম্পর্কে থাকাকালীন এই মানুষটা আমার জন্য এতটা করতেছে, আমাকে পাবে না জেনেও। যদি আমাকে পাবে না জেনেও আমার জন্য এতটা করতে পারে, যদি আমি এর সাথে বিয়ে করে সারাটা জীবন থাকি, তাহলে এ আমার জন্য কত কি না করতে পারে। আমার জন্য পুরো পৃথিবীর সঙ্গে তো লড়াই করতে পারে। এই জিনিসগুলো না ওর মাথাতে ঘুরতে থাকবে, এটা সাইকোলজিক্যাল খেলা। ওকে, তো এই জিনিসগুলো ওর মাথাতে যখন ঘুরতে থাকবে না, ও আবারও পুনরায় কান্না করতে করতে তোমার কাছে ফিরে আসবে। ওই যে ফিরে আসবে না, জীবনেও আর তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। এটা 80% কেসে দেখতে পাওয়া যায়, বাট 20% কেসে নাও হতে পারে। অনেক কেসে হয়তোবা সেই মানুষটা আর ফিরে আসে না, বন্ধুত্বের সম্পর্কটা সারাটা জীবন রয়ে যায়, বাট ফিরে আসে না। দেখো, ভালোবাসার মানুষটা যদিও ফিরে নাই বা আসে, সেই মানুষটার সঙ্গে তুমি তো সারাটা জীবন সম্পর্ক রাখতে পারবে বন্ধুত্ব হিসেবে। যদি ব্রেকআপ হয়ে যেত, সেই জিনিসটা তো করতে পারতে না। বন্ধুত্ব হিসেবে সারাটা জীবন তো তোমরা একসাথে থাকতে পারবে। আর একটা জিনিস ভালো হবে, ওই মানুষটা সারাটা জীবন তোমাকে একটা ভালো মানুষ হিসেবে গণ্য করবে এবং সারাটা জীবন তোমাকে ভালোবাসতে থাকবে গোপনে। হয়তো বিয়ে হয়ে গেল, তোমার কাছে আর তো ফিরতে পারছে না, কিন্তু তোমাকে গোপনে ভালোবাসতে থাকবে। হ্যাঁ, আর তোমার সদা সর্বদা ভালো কামনা করবে। দেখো, ভালোবাসা মানে তাকেই পেয়ে যাওয়া, এটা বড় কথা না। ভালোবাসা মানে সে ভালো থাকবে, ভালোভাবে বাঁচবে, তাকে দেখে ভালো থাকাটাই আসল ভালোবাসা। দেখো, ভালোবাসা মন আর শরীর মিলে হয়, মন আর শরীরের মিলে ভালোবাসা তৈরি হয়। শারীরিক দিক থেকে তুমি তাকে নাইবা পেলে, মানসিক দিক থেকে তুমি তো তাকে পেয়ে গেছো।
কিন্তু তোমার হয়ে গেছে অনেক দিন আগে। দেখো, জীবনে এমন কেউ আসবে যে তোমাকে ওই মানুষটার থেকেও বেশি ভালোবাসবে, এবং তুমি কিছুটা সময় পরে এটা রিয়েলাইজ করবে এবং বুঝতে পারবে যে আমি 5 বছর আগে কেমন ছিলাম, 5 বছর পরে আমি কেমন আছি। আর নিজের ফেলে আসা দিনগুলো, ফেলে আসা স্মৃতিগুলো দেখে খুবই তোমার হাসি পাবে, এবং নিজেকে তুমি দোষ দেবে এবং নিজের অনেকগুলো সময় নষ্ট করে ফেলবে। তাই বলছি, যদি মানুষটা সত্যি ভালোবাসে, এই কাজটা করার ফলে মানুষটা তোমার লাইফে ফিরে আসবে। আর যদি নাই বা আসে, বন্ধুত্ব হিসেবে থাকলে তো কিছু পাওয়ার থেকে কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া তো অনেক ভালো। তো নিজের লাইফে কন্টিনিউ করতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো। আর শেষ একটা কথা বলে রাখি, নিজেকে না প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। জীবনে যখন নিজেকে প্রতিষ্ঠিত করবে না, অনেক মানুষ তোমাকে পাওয়ার জন্যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। এই যে বলে না, একটা কাহাবত আছে, যদি মৌমাছিকে পেতে চাও তাহলে মৌমাছির পিছনে ছুটো না, ছুটলে মৌমাছি ছুটে পালিয়ে যাবে। ফুলের বাগান তৈরি করো, ফুলের বাগান যখন তৈরি করবে না, ঝাঁককে ঝাঁক মৌমাছি তোমার বাগানে এসে বসবে। তখন তুমি ডিসাইড করবে কোন মৌমাছিকে তোমার বাগানের সবথেকে সুন্দর ফুলে বসে মধু খেতে দেবে। ওকে, তো নিজেকে সফল করতে শেখো, সফল মানুষকে সবাই ভালোবাসে। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখাচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নমস্কার, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো। ওকে।